আর এবার যে খবরের দিকে নজর রাখবো, খাস কলকাতায় ফের খুনের ঘটনা। নিহত 22 বছরের তরুণী, তার গলায় আঘাতের চিহ্ন মিলেছে। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূরকে, এই তরুণীর পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে এবং পরিবার প্রতিবেশীদের তরফ থেকেই বা কি খবর পাচ্ছ? দেখো, তরুণীর বয়স 22 বছর, নাম পুষ্পা কুমারী। তিনি বাবার সঙ্গে থাকতেন। তার বাড়ি নারকেলডাঙ্গা থানা এলাকার শিবতলা লেন। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে গত পরশুদিন ওই তরুণীকে নিয়ে আসা হয়। তারপর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার গলায় একটা ইনজুরি মার্ক ছিল। গতকাল দেহের পোস্টমর্টেম হয় এবং পোস্টমর্টেম ইনকোয়েস্ট হওয়ার পর ময়না তদন্তকারী চিকিৎসকেরা পুলিশকে জানায় যে খুন করা হয়েছে ওই তরুণীকে এবং দেহে সেই আঘাতের চিহ্নও আগে থেকে ছিল। এরপরই ওই তরুণী যেখানে থাকতো শিবতলা লেন, তার বাড়ির ঠিক উল্টো দিকে একজন প্রতিবেশী, তিনি একজন রিটার্ন কমপ্লেন দেন। সেই লিখিত অভিযোগের প্রেক্ষিতে খুনের অভিযোগে নারকেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা মামলা রুজু করেছেন। গোটা ঘটনার সূত্রপাত গত পরশুদিন দুপুরবেলা। যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে ওই 22 বছরের তরুণী তার বাবার সঙ্গে থাকতেন। বাবা সেই সময় বাড়িতে ছিলেন না। তরুণীকে সঙ্গে কয়েকজন শিশুও থাকতো। সেই বাচ্চারা তখন বাইরে খেলছিল। কিছুক্ষণ পর বাচ্চারা ওই তরুণীকে খুঁজতে যখন ঘরের মধ্যে আসে, তখন তরুণী কোনো সাড়া শব্দ দিচ্ছিল না। এরই মাঝে একজন যুবককে ওই বাড়িতে ঢুকতে এবং বেরোতে দেখতে পাওয়া যায়, যখন ওর বাবা সেই সময় বাড়িতে ছিল না এবং সে সম্পর্কে ওই তরুণীর ভাই হয়। গোটা ঘটনার পর প্রতিবেশীরা পুলিশকে জানান। সেখান থেকে পুলিশ আধিকারিকরা আসেন, বাড়ির লোক আসেন। আপাতত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার পর থেকে আশ্চর্যজনকভাবে নিখোঁজ রয়েছেন ওই তরুণীর পরিচিত ওই ভাই। ফলত গোটা ঘটনার পেছনে তার কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটাও পুলিশ আধিকারিকরা দেখছেন। ধন্যবাদ ময়ূর। আর নারকেলডাঙ্গার এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাব। छोटा में वो दीदी बोलो और कि तो घरे चल गया वो केवाड़ी ठाड़ा करके वो गया है। जब वो लड़की गया अंदर में, दीदी बोला, नहीं बोला तो दूसरा आदमी के बोला कि हाँ चलो, नहीं दीदी बोलता है तो सब पड़ोसी लोग जुट गया। देखता है कि हाँ नहीं बोलता है। सब लोग अपना कोशिश किया कि क्या हुआ क्या। वो पीठ पर बैग लेकर आया और केमारी ढकढका रहा है। वो लड़की खोल दिया, वो ढूक गया, केमारी बंद कर दिया। इतना ही सा हम देखे। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বৃহস্পতিবারও একাধিক জায়গায় বিক্ষোভ দেখায় বিজেপি। ছাতনায় বিডিও অফিসে বিজেপি বিধায়ক ফর্ম 7 নিয়ে যেতেই শুরু হয় গন্ডগোল। ফর্ম 7 জমা দিতে না পেরে ওন্দায় বিডিও অফিসের বাইরে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়ক। দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। স্লোগান পাল্টা স্লোগান, বাকযুদ্ধ ধস্তাধস্তি। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বাঁকুড়ার ছাতনায় এভাবেই সম্মুখ সমরে নামল তৃণমূল বিজেপি। এই দিন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রচুর ফর্ম 7 নিয়ে ছাতনার বিডিও অফিসে আসেন বিজেপি কর্মীরা। বিজেপির অভিযোগ, সেখানেই তাদের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের আমাদের বঙ্কিম মিশ্র, তার কিছু লোকজন নিয়ে, গুন্ডাকে নিয়ে আমাদের উপর একদম জয়েন্ট ভিডিওর সম্মুখে, যদি আপনারা সিসি ফুটেজ দেখেন সেখানে দেখতে পারবেন যে তিনি বলছেন যে একটা ফর্ম আমরা জমা নিতে দেবো না, এখানে এমএলএ কে মেরে ফেলা হবে। মিথ্যা কথা। 7 নম্বর ফর্ম জমা দিয়ে পরে মানুষের নাম কাটাতে এসছে। শুধু বাঁকুড়া নয়, ফর্ম 7 জমা দেওয়া ঘিরে এই দিন উত্তেজনা ছড়িয়েছে জেলায় জেলায়। বৃহস্পতিবার এসআইআর এর ফর্ম 7 নিয়ে বাঁকুড়ার ওন্দায় বিডিও অফিসে যান সেখানকার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কিন্তু বিডিও অফিসে ঢুকতে পারেননি বিধায়ক ও তার সঙ্গে থাকা কর্মীরা। এরপরই বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। ফর্ম 7 নিয়ে সারা পশ্চিমবঙ্গ সমস্যা তৈরি হয়েছে। বিএলওদের উপরে চাপ দিয়ে বিএলওদের বাধ্য করা হচ্ছে, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে যেন ফর্ম 7 তারা জমা না দেয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, সেটা ঘোষিত এজেন্ডা,
বাংলাদেশি জেহাদি থাকবে, রোহিঙ্গা থাকবে, মৃত ভোটার থাকবে, ভুয়ো ভোটার থাকবে, ফাঁকা জমিতে ভোটার থাকবে এবং সেগুলো ভোটার লিস্টে থাকবে। সেই তালিকা তৈরি হবে, তার উপরে নির্বাচন হবে। এসআইআর এর মূল আসামি হচ্ছে বিজেপি, এরা এটা চক্রান্ত করে করাবার চেষ্টা চলছে। ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে এদিন দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় বিজেপি। জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে দুর্গাপুর এসটি অফিসে চলে বিক্ষোভ। তৃণমূল তাদের উপর যে প্রেসার নিচ্ছে, যে তাদের যে অফিসিয়াল ডিউটি সেটা থেকে বিরত রাখার যে তৃণমূলের কৌশল, সেই কৌশল তারা মোকাবিলা কিভাবে করতে হবে সেটা তারা বুঝতে পারছে না। তারা ফর্ম 7 নিয়ে কেন আসবে? জিতেনবাবুকে আমি অনুরোধ করবো উনি ফর্ম 6 কটা আনছেন সেটা দেখি না। একই সাথে বৃহস্পতিবার আসানসোলে জেলা শাসকের দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিকে এসআইআর এর ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বিবেচ্য নথি হিসেবে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এসআইআর এর নথি হিসেবে গ্রাহ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কমিশনের বক্তব্য, তারা মনে করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বৈধ নথি হিসেবে অনুমোদন দেওয়া সম্ভব নয়। পূর্ণেন্দু সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। কোমা থেকে বেরিয়ে এসেছেন নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স। তাকে বের করা হয়েছে ভেন্টিলেটর থেকেও। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্ত মহিলা নার্সের অবস্থা এখনো সংকটজনক। আক্রান্ত আইসোলেশনে রাখা ডাক্তার নার্সের অবস্থা স্থিতিশীল। তাদের রিপোর্ট নেগেটিভ। উনিশ বছর পর ফের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসের সংক্রমণ দেখা গেছে। সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহলে বেড়েছে উদ্বেগ। রাজ্য জুড়ে নিপা উদ্বেগের মধ্যেই কিছুটা স্বস্তির খবর মিলল বৃহস্পতিবার। চিকিৎসায় সাড়া দিচ্ছেন নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স। হাসপাতাল সূত্রে খবর, কোমা থেকে বেরিয়ে এসেছেন তিনি। বর্তমানে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত দুই নার্স। হাসপাতাল সূত্রে খবর, পুরুষ নার্সের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় লাগছে না ভেন্টিলেশন, কিন্তু আক্রান্ত তরুণী নার্সের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তরুণী নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবং পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা আক্রান্ত তরুণ নার্স। বছর 25-এর ওই দুই নার্স কাজ করেন বারাসাতের নারায়ণা হাসপাতালে। অন্য প্রাণী থেকে আসে। বাদুড় হচ্ছে একটা চিহ্নিত সোর্স। ওই ফল, হ্যাঁ, যেটা হয়তো বাদুড়ের মানে বডি সিক্রিশনস, বিভিন্ন ইউরিন হতে পারে, লালা হতে পারে, তার সংস্পর্শে এসছে, সেটা যদি কেউ খায়, অর্থাৎ সেই জন্য বারবার বলা হচ্ছে আধ খাওয়া ফল বা ওই ধরনের জিনিস খাবেন না। খেজুরের রস, যেটা এই সময় খুব পাওয়া যায়, এবং সেই খেজুরের হাঁড়িটা যখন গাছে থাকে তখন সেটা খোলা অবস্থায় থাকে, তখন সুতরাং সেই গাছে যদি বাদুড় থাকে তাহলে মানে খুবই সম্ভব যে বাদুড়ের কোনো বডি সিক্রিশন সেটা ওই রসের মধ্যে পড়েছে, এবং রসটা যেহেতু কাঁচা খাওয়া হয়, অর্থাৎ এই সময়ে খেজুরের রস কাঁচা খাওয়া একেবারেই নিরাপদ নয়। সর্দি কাশিতে আক্রান্ত হওয়ার পর কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা করান তরুণী। পরে ভর্তি হন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে আনা হয় বারাসাতে। স্বাস্থ্য দফতরের অনুমান, আক্রান্ত পুরুষ নার্সের শরীরে সংক্রমণ ছড়িয়েছে কাটোয়ার নার্সের কাছ থেকে। 20 ও 21শে ডিসেম্বর দুজনে হাসপাতালে একসঙ্গে নাইট ডিউটি করেছিলেন। এই পরিস্থিতিতে এই দিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এখন থেকে যেসব নমুনা সংগ্রহ করা হবে সেগুলি পরীক্ষা করা হবে ICMR এর মোবাইল ল্যাবে। সহযোগিতা করবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে নিপার জন্য প্রয়োজনীয় একটা টাস্কফোর্স তৈরি করা হয়েছে, এবং তারই একটা অংশ হিসাবে এই মোবাইল ভ্যানটি NIV পুনে, সেখান থেকে এই ভ্যানটি পাঠানো হয়েছে। এই প্রাণঘাতী এবং সংক্রামক অসুখের জন্য যে ল্যাবরেটরি ব্যবহার করা হয়, যাকে বলে BSL-3 ল্যাবরেটরি, স্যাম্পলটাকে মানে যাকে বলে আনপ্যাক করা, খোলা, এবং তারপরে সেই স্যাম্পলটাকে বিভিন্ন ভাগে ভাগ করা প্রয়োজনীয় টেস্টের জন্য। এই কাজটা, এটা হচ্ছে সবচেয়ে সংক্রামক পর্যায়ে, কারণ তখন স্যাম্পলটার থেকে অসুখটা ছড়াতে পারে। সেই কাজটা BSL-3 ল্যাবরেটরির মধ্যে করতে হবে। বেলেঘাটা আইডি সূত্রে খবর, এই হাসপাতালে নিপায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা ডাক্তার ও নার্সের অবস্থা স্থিতিশীল। তাদের দুজনেরই রিপোর্ট নেগেটিভ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে 6 সদস্যের বিশেষ টিম এলে শুক্রবার থেকে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং বারাসাত যাবেন প্রতিনিধিরা। ঝিলাম কনচায় রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।